হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের মধ্য থেকে অনেকেই এই কয়েকদিনে বেশ কয়েকটা কোশ্চেন করছো আমাকে। অনেককে হয়তোবা আমি পার্সোনালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি এবং অনেককে পার্সোনালি অ্যান্সার দেওয়া আমার পক্ষে পসিবল হয় নাই। তো আমি যেটা অ্যানালাইসিস করে বুঝলাম, তোমাদের যেই কোশ্চেনগুলো ছিল অলওয়েজ ভ্যালিড কোশ্চেন ছিল এবং এই কোশ্চেনগুলো শুধুমাত্র যে এই কয়েকজনের সমস্যা ছিল তা না, ম্যাক্সিমাম স্টুডেন্টই হয়তোবা এই সময় এই পর্যায়ে এই সমস্যাগুলো ফেস করতেছো। তো তার জন্যই আজকের ভিডিওটা বানানো, যাতে করে তোমাদের সবারই হেল্প হয়, শুধুমাত্র দুই একজনের হেল্প না, সবারই যাতে হেল্প হয়। তো প্রথমে আমি কয়েকটা প্রশ্ন পড়ি, যে তোমাদের মধ্য থেকে কয়েকটা কোশ্চেন আমি সিলেক্ট করছি 6 থেকে 8টা। তো সেগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে এগুলোর অ্যান্সার সবার জন্য এই প্রবলেমগুলো ফেস করতেছো। তো প্রথম যে প্রবলেমটা একজন জিজ্ঞাসা করছে যে হচ্ছে, ভাই আমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, বাই দ্য উদ্ভাসের পড়া অনেক জমে গেছে, এখন এই প্রিভিয়াস চ্যাপ্টারগুলো কিভাবে কভার দেব। এরপর আরেকজন জিজ্ঞেস করছো যে হচ্ছে, ভাইয়া ডিউ সিএসসি তে চান্স পেতে হলে কেমন র্যাঙ্ক লাগে। আরেকজন সেম কোশ্চেনে জিজ্ঞেস করছো যে হচ্ছে, আমি সিএসসি তে পেতে গেলে কত র্যাঙ্ক করতে হবে। এরপর হচ্ছে আরেকজন জিজ্ঞেস করছো, এটা হচ্ছে, ভাইয়া ডিউ এর জন্য কোন কোশ্চেন ব্যাংক বেশি ফোকাস দিব, ভার্সিটি নাকি ডিউ কোশ্চেন ব্যাংক। তো আমি যেটা বলবো যে ভার্সিটির জন্য হচ্ছে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক প্লাস ডিউ কোশ্চেন ব্যাংক দুটাতেই ফোকাস দাও। প্রথমত হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা টোটালি এই 2 মাসে সলভ করবা। এরপর ডিউ কোশ্চেন ব্যাংকটা করবা। এরপরের কোশ্চেন হচ্ছে, 500 এর মধ্যে থাকতে হলে কত র্যাঙ্ক পাওয়া সেফ, মিনিমাম একটা লাস্ট ও দেখে একটা সিট পাওয়ার জন্য কত মার্কস লাগবে। এরপর সেম জিনিস হচ্ছে, ভাইয়া ডিউতে চান্স পাওয়ার জন্য সেফ মার্ক কত। তো আমি যদি সব কোশ্চেন গুলাকে একটা ভাগ করি, তো আমি মোটামুটি 3টা ভাগ করতে পারি, যে 3টা পার্টে ভাগ করতে পারি। সেটা হলো, অনেক গ্যাপ পড়ে গেছে, ডিউ টপ টপ র্যাঙ্ক মার্কস কত এবং রিভাইশন কিভাবে দিব। এই 3টা প্রবলেমই মোটামুটি তোমরা ফেস করতেছো। তো যতগুলো কোশ্চেন ছিল মোটামুটি এই 3টা প্রবলেমের উপর বেস করেই ছিল। তো আমি যদি বলি অনেক গ্যাপ, সেটা এই মুহূর্তে কিভাবে কভার দেওয়া পসিবল। এখন অনেকের গ্যাপ হচ্ছে, অনেকে বলতেছে যে ভাই আমি তো উদ্ভাসের সাথে পরীক্ষা দিচ্ছিলাম এবং মাঝখানে আমি পড়াশোনা ঠিকমতো করি নাই, হয়তোবা রেজাল্ট খারাপ হওয়ার কারণে, হয়তোবা অন্য কোনো রিজনে, হয়তোবা অসুস্থ থাকার কারণে। তো এই মোমেন্টে এসে, এই মোমেন্টে আমি সেই গ্যাপটা কিভাবে ফিল আপ করতে পারি, এই মোমেন্টে গ্যাপটা কিভাবে ফিল আপ করতে পারি, কারণ আমি হচ্ছে উদ্ভাসের সাথে এক্সাম দিতে পারতেছি না, বা উদ্ভাসের যে উইকলি এক্সাম গুলো হইতেছে তার সাথে আমি কোপ আপ করতে পারতেছি না। তো এই জিনিসটা সলভ করার একমাত্র উপায় যদি আমি বলি, সেটা হলো তুমি নিজে তুমি নিজে এই প্রবলেমটা সলভ করতে পারো। কিভাবে করতে পারো? তুমি এই মোমেন্টে উদ্ভাসকে তোমাকে দেখতে হবে না, উদ্ভাসের রুটিনও তোমাকে ফলো করতে হবে না। কেন তোমাকে উদ্ভাস ফলো করতে হবে, আমার কোশ্চেন হলো এই জায়গায়। তুমি এই সময় এসে দাঁড়ায় তুমি নিজের একটা রুটিন ক্রিয়েট করো। নিজের রুটিন ক্রিয়েট করো, যেখানে সাপোজ ধরলাম তোমার ম্যাথের 10টা চ্যাপ্টার গ্যাপ। এখন তুমি ম্যাথে 10টা চ্যাপ্টার পড়তে চাইতেছো, এই গ্যাপ গুলো তুমি পূর্ণ করার জন্য, ঠিক ম্যাথের যদি 10টা চ্যাপ্টার তোমার গ্যাপ হয়, তো গ্যাপটা পূরণ করার জন্য তুমি কি করতে পারো, তুমি হচ্ছে একটা রুটিন বানাও যে 1 মাসের মধ্যে আমি হচ্ছে ম্যাথের 10টা চ্যাপ্টার পড়বো। এখন কই থেকে পড়বা? পড়ার জন্য ভাইয়া সোর্সের অভাব নাই। তুমি ইউটিউব থেকে পড়তে পারো, তুমি ফেসবুক থেকে পড়তে পারো, তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো। তোমার কাজ হলো এই মুহূর্ত থেকে তোমার একটা রুটিন মেক করা, রুটিন তৈরি করা এবং সেটাকে স্ট্রিক্টলি ফলো করা। এখন তোমার হাতে, এখন যদি আমি বলি, তো 2.5 মাসের মতো সময় আছে, 2.5 মান্থ। তুমি যেটা করবা, যে 2 মাসের মধ্যে সব বই কভার করা যায়। যেভাবে যেভাবে পড়লে তোমার দিনে 16 ঘন্টা পড়তে লাগলে 16 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়তে লাগলে 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়তে লাগলে 12 ঘন্টা পড়ো। যেভাবে পড়ে তোমার 2 মাসের মধ্যে বইটা শেষ হয়ে যাবে, সব প্রবলেম কভার করা যাবে, সেইভাবে তুমি হচ্ছে প্রিপারেশন নাও, সেইভাবে তোমার রুটিনটা ক্রিয়েট করো এবং সেইভাবে করেই তুমি হচ্ছে পড়াশোনাটা করো। এখন গ্যাপগুলো ফিল আপ করার তো আমি বললাম যে ইউটিউব আছে, ফেসবুক আছে, তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো একজনের ক্লাস দেখে তুমি এগুলো কভার করে নিতে পারবা, এটা কোনো ব্যাপার না। তো তোমার যেটা কাজ হলো, টপিক সিলেক্ট করো, কোথায় সমস্যা হইতেছে সেই জায়গাটা পড়ো এবং সেই প্রবলেমটা তুমি সার্চ দাও, গুগলে সার্চ দাও, ইউটিউবে সার্চ দাও এবং সলভ করে নাও। দ্যাটস ইট। এখন ইম্পর্টেন্ট টপিক গুলোর জন্য তো আমরা অ্যানালাইসিস ক্লাস দিচ্ছি, সেই ইম্পর্টেন্ট টপিক গুলো ধরো ধরো তুমি আমাদের সাথেও যদি আগাও, তারপরও কিন্তু তোমার রুটিন কভার হয়ে যাবে, আমরাও কিন্তু তোমার রুটিন ফুললি কভার করে দেবো। তুমি নিজে হয় রুটিন ফলো করো অথবা আমাদের রুটিন ফলো করো, বাট স্ট্রিক্টলি যে কোনো একটা রুটিন
ফলো করতেই হবে তোমাকে, মাস্ট বি মাস্ট। এবং তোমাকে সব এই মুহূর্তে এসে যত জায়গাগুলোতে গ্যাপ আছে সেগুলো কভার করা খুবই বেশি জরুরি। এরপর আসি ডিউ টপ র্যাঙ্ক মার্কস কত। এখন এই জায়গাতে অনেকে কোশ্চেন করছে ডিউ টপ মার্কস কত এবং মিনিমাম কত পেলে আমি চান্স পাইতে পারি। তো আমি যদি বলি ডিউ টপ র্যাঙ্ক মার্কস, এটা হচ্ছে বেসিক্যালি একবারে, আমি যদি বলি একবারে হচ্ছে সিলেক্টেড না যে হচ্ছে এই বছরের জন্য এতটাই হচ্ছে তোমাকে পাইতে হবে বা এমন না। কিন্তু টপ যদি কেউ যদি বলে যে ভাই আমি 500 এর র্যাঙ্কের মধ্যে থাকতে চাই, সেক্ষেত্রে কত মার্কস পাওয়া আমার জন্য সেফ জোন। তো এটা প্রতি বছরের ডেটা অ্যানালাইসিস করে যেটা পাওয়া যায় যে 75 প্লাস মার্কস থাকলে তুমি হচ্ছে 500 র্যাঙ্কের মধ্যে থাকা পসিবল আছে। এখন অনেক টাইম এমনও দেখা যায় যে তোমার হচ্ছে 77 মার্কস হচ্ছে 500 র্যাঙ্কের মধ্যে হয়। তো এটা ডিপেন্ড করে তোমার সময়, স্টুডেন্টরা কি পরিমাণ পড়াশোনা করতেছে, কোশ্চেনটা কতটা হার্ড হইতেছে তার উপর ডিপেন্ড করতেছে। এখন ধরে রাখো 75 প্লাস হচ্ছে সেফ জোন, এটা হলো সেফ জোন। কোনো মতে চান্স পাওয়ার জন্য কত মার্কস পাওয়া আমার জন্য সেফ জোন, তোমার জন্য কোনো মতে চান্স পাওয়ার জন্য 65 প্লাস পাওয়া হচ্ছে তোমার জন্য সেফ জোন, এটা হলো কোনো মতে। এরপর আসি রিভিশন কিভাবে দেবো। এখন অনেকেই বলতেছে ভাই আমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিভাবে রিভিশন দিব, এই মুহূর্তে এসে আমি রিভিশনটা কিভাবে সিলেক্ট করতে পারি। সেম কথাবার্তা, ফার্স্ট টাইম রিভিশন কিভাবে দেবা তার আগে হচ্ছে তোমার এই মুহূর্তে যেগুলো প্রবলেম আছে, যেগুলো জায়গায় গ্যাপ আছে, সেই জায়গাগুলোকে কভার করো। 1 মাস সময় নাও, 1 মাস সময়ের মধ্যে ধরো এই পুরো নভেম্বরটা, এই নভেম্বর মাসটা তুমি যে কাজটা করবা, পুরো নভেম্বরে যত জায়গায় গ্যাপ আছে সব জায়গার গ্যাপ কভার করবা, সব গ্যাপ কভার করবা। এর পরের মাসে ডিসেম্বরের ফার্স্ট 15 ডেজ হচ্ছে তুমি 1 রাউন্ড রিভিশন দেওয়ার চেষ্টা করবা, 1 রাউন্ড রিভিশন দেওয়ার চেষ্টা করবা। এখন এই রিভিশন দেওয়ার সময় কোশ্চেন ব্যাংক প্লাস এই যে ফার্স্ট টাইম যখন গ্যাপ গুলা পড়তেছো, কোশ্চেন ব্যাংক প্লাস টেক্সট বুক প্লাস তোমার হচ্ছে কনসেপ্ট বুক বলো, প্রিপারেশন বুক বলো, এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে। এখন এই জায়গায় তুমি কি সব পড়বা? অবভিয়াসলি না। আমরা যে ইম্পর্টেন্ট টপিকস গুলো বলতেছি সেই ইম্পর্টেন্ট টপিকস গুলো সব থেকে বেশি বেশি জোর দিয়ে পড়বে, ইম্পর্টেন্ট টপিকস গুলো সব থেকে বেশি বেশি জোর দিয়ে পড়বা এবং বাকিগুলা তুমি হচ্ছে রিডিং দিবা, অন্তত হইলেও একটু দেখে যাওয়া। এবং সূত্র প্রতিটা অধ্যায়, ফিজিক্সের জন্য প্রতিটা অধ্যায় সূত্র জানা লাগবে, ম্যাথের জন্য প্রতিটা অধ্যায় সূত্র জানা লাগবে। ম্যাথের জন্য কি সব ম্যাথ করার দরকার আছে? দ্য অ্যান্সার ইজ নো, সব ম্যাথ করার কোনো দরকার নাই। টেক্সট বুকে সব ম্যাথ করার কখনো দরকার নাই, কিন্তু তোমার সব টাইপের ম্যাথ জানা থাকা জরুরি। যে টাইপগুলো, বিশেষ করে যে টাইপগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, যে টাইপগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি, সেই টাইপগুলো মাস্ট বি তোমার জানা থাকা উচিত। সেই টাইপ থেকে যে কোনো ধরনের ম্যাথ ঘুরাই পেঁচে দিলে যেন তুমি পারো সেইভাবেই প্রিপারেশনটা নিবা, এবং সেইভাবে প্রিপারেশন নেওয়ার জন্য তোমার যত ঘন্টা দেওয়া দরকার তত ঘন্টা দিবা। তো রিভিশনটা মোটামুটি তোমাকে নভেম্বর এবং জানুয়ারি 15 তারিখের মধ্যে মিনিমাম 2 বার থেকে 3 বার সব বই রিভিশন দেওয়া কভার করতে হবে, এবং যে কোনো মূল্যে এটা করতে হবে। এখন কত ঘন্টা পড়লে হবে, কয় মিনিট পড়লে হবে, সেটা তুমি ভালো জানো, কারণ তোমার ব্রেন ক্যাপাসিটি, তোমার ধারণ ক্ষমতা এক একজনের এক এক রকম। সো এতটুকুই ছিল আজকের কিউএনএ সেশন। নেক্সট দিন তোমরা যা যদি আরো কিছু জানার থাকে অবশ্যই জানাবা, এবং আমাদের ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাসগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এই মুহূর্তে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার যদি জানা থাকে এবং সেই টপিকগুলো দক্ষতা থাকে তোমার ফুললি, সেক্ষেত্রে তোমার অনেক বেশি হেল্পফুল হবে এবং অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবা। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো মতো পড়াশোনা করো, বাই।